আজ ছিল গ্রীত-কালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার প্রবাসী বনাম বাড্ডা স্পোর্টিং ক্লাব। এই ম্যাচটি দু দলের জন্য ছিল না সমান গুরুত্বপূর্ণ, কারণ নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ড এক প্রকার নিশ্চিত কাতারের। তাই দলটির একাদশে ছিল না সেরা ৫ জন ক্রিকেটার। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে জটিল সমীকরণের হিসেব মিলিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে হবে বাড্ডাকে। আর সেই সমীকরণ মিলাতে ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইনিংস সূচনা করতে আসেন সোহান ও আমিনুল। দুজনের শুরুটাও ভালো ছিল। প্রথম ৩ ওভার ২ বলে স্কোরবোর্ডে যোগ করেন ৩০ রান। তবে ভালো শুরু করেও জুটি বড় করতে পারেনি। সোহান ব্যক্তিগত ১০ রানে সুমনের বলে বোল্ড হয়ে ফিরেন সাজঘরে। অবশ্য তার বিদায়ে দলের উপর খুব একটা প্রভাব পড়তে দেয়নি ৩-এ ব্যাট করতে আসা শাওন। এই ব্যাটার আমিনুলের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেট জুটিতে তুলেন ৫৬ রান। দলীয় ৮৬ রানে ব্যক্তিগত ৩০-এ নিকাশের বলে আমিনুল আউট হলেও শাওনের ব্যাটকে থামাতে বিপক্ষ দলের বোলারদের পরীক্ষা দিতে হয়, যে পরীক্ষায় শেষ পর্যন্ত উত্তীর্ণ হয় নাইম। এই বোলার ৫ ছক্কা ৩-৪-এ ২৯ বলে ৪৯ রান সংগ্রহ করা শাওনকে ফিরিয়ে রানের লাগাম টেনে ধরার চেষ্টা করেন। যদিও সে চেষ্টা খুব একটা সফলতার মুখ দেখেনি হাবিব এবং অন্তরের জন্য। মিডিলে ব্যাট করতে আসা এই দুই ব্যাটারের ক্যামিও ইনিংসের পর ১০ নম্বরে ব্যাট করতে আসা সুমের ৫ বলে ২২ রানের ছোট্ট ঝড়ে নির্ধারিত ১৬ ওভারে ১৮৯ রান পুঁজি পায় বাড্ডা স্পোর্টিং ক্লাব। কাতারের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নাইম। এছাড়া সুমন ও ইমন সমান ২টি করে উইকেট তুলে নেন। দ্বিতীয় রাউন্ডের রেসে টিকতে হলে এই রানে বড় ব্যবধানে জয় পেতে হবে ঢাকার দলটিকে। তার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে বোলারদের। যদিও কাজটি সহজ না বিপক্ষ দলের ব্যাটারদের কথা চিন্তা করলে, তবে বোলাররা নিজেদের সেরাটা দিতে পারলে জটিল সমীকরণ সহজ হয়ে যেতে পারে। কিন্তু তা আর হলো কোথায়? সেরা ব্যাটারদের বিপক্ষে বাড্ডার কোনো বোলার নিজেদের নার্ভ ধরে রাখতে পারেনি, যার ফলে যা হওয়ার তাই হয়েছে। ইনিংসের প্রথম ৪ ওভারে ২ বলে কাতারের ২ ওপেনার আরিফ ও সৈকতের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে যোগ হয় ৮১ রান। আরিফ ৪১ রানে ফিরলেও সৈকত তুলে নেন ৫০। এই ব্যাটার ৫৪ রানে ফিরলে বাকি পথটা পাড়ি দিতে উইকেটে আসেন গুলডি। তাকে সাপোর্ট দেয় রায়হান ও নাইম। রায়হান ১৯, নাইম ১৬ রানে আউট হলেও ২৯ রানে অপরাজিত থেকে সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন গুলডি। এই জয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে কাতার। আর ২ ম্যাচে ২ পরাজয়ে টুর্নামেন্ট থেকে বাড্ডা বিদায়।